সিলেটের শিববাড়িতে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর জেরে রাত থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, লাইনচ্যুত বগি উদ্ধার হতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে? রেলওয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য জানিয়েছে কি? রানা, এই লাইনচ্যুত বগিটি উদ্ধার আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে? রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? হ্যাঁ, আমরা রয়েছি বর্তমানে সিলেটের যে দক্ষিণ সুরমার যে শিববাড়ি এলাকাটি রয়েছে সেখানে, এবং এখানেই মূলত আসলে যে তেলবাহী ট্রেনের বগিটি কিন্তু লাইনচ্যুত হয়। এবং এই যে ট্রেনটি, এটি কিন্তু একটি তেলবাহী ট্রেন, এবং এটি এখানকার যারা উদ্ধার কাজে যারা সহায়তা করছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং রেলের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমাদের এই ব্যাপারে কথা হয়েছিল। তারা জানিয়েছেন যে মূলত এটি চিটাং থেকে গতকালকে রাত 8টার দিকে ছেড়ে আসে, এবং সেটি কিন্তু যখন সিলেটের মোগলাবাজার পার হয়ে দক্ষিণ সুরমার এই যে শিববাড়ি এলাকায় যখন পৌঁছায় তখনই কিন্তু মূলত ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এবং এই ট্রেনটিতে মূলত 14 থেকে 15টি বগি ছিল, এবং এর মধ্যে একটি বগি মূলত লাইনচ্যুত হয়ে যায়, এবং এটি প্রায় 8 কিলোমিটার জায়গা এটি লাইনচ্যুত অবস্থায় কিন্তু এই জায়গাটিতে এসে থেমে যায়। এবং অর্থাৎ চালক কিংবা আরও যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের দক্ষতার সাথে কিন্তু এটি কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু এই পর্যন্ত এসেছে। এবং মূলত যে দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকেই সিলেটের যে কুলাউড়া যে জায়গাটি রয়েছে সেখান থেকেও কিন্তু একটি রিলিফ ট্রেন এখানে আসে, এবং এখানে প্রায় 50 থেকে 60 জনের একটি উদ্ধারকর্মী টিম তারা কিন্তু একসঙ্গে কাজ করে এই লাইনটি কিন্তু সচল করেছেন। এবং বলা যায় যে প্রায় 6 থেকে 7 ঘন্টার কিন্তু একটানা পরিশ্রমের পরে এখন কিন্তু লাইনটি সচল হয়েছে, এবং কিছুক্ষণ পরে হয়তো পুরোপুরি লাইনটি একদম ক্লিয়ার হবে, এবং পরবর্তীতে যে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়েছে সেগুলো হয়তো যথাসময়ে কিংবা হয়তো আর একটু দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা যতটুকু জেনেছি যে সিলেট স্টেশন থেকে গতকালকে রাতে ঢাকার উদ্দেশ্যে যে উপবন এক্সপ্রেসটি, ঢাকাগামী উপবন এক্সপ্রেস, যেটি রাত 11:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু সময় মতো ছেড়ে যেতে পারেনি এই দুর্ঘটনার কারণে, এবং সেটির কিন্তু বিলম্ব হয়েছে, যাত্রা বিলম্ব। এবং এক্ষেত্রে হয়তো পাশাপাশি সকালবেলা যেটি ছেড়ে যাওয়ার কথা অর্থাৎ কালনী এক্সপ্রেস, সেটিও কিন্তু সময় মতো ছেড়ে যেতে পারেনি এই দুর্ঘটনার কারণে। এটিও কিন্তু কালনী এক্সপ্রেস, এটিও কিন্তু সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এটি একটি বিষয়। পাশাপাশি ঢাকা থেকে সিলেটগামী যে ট্রেনটি ছিল সেটিও কিন্তু সিলেটের মোগলাবাজার যে স্টেশনটি রয়েছে সেখানে আমরা যতটুকু জেনেছি সেখানে কিন্তু অবস্থান করছে। তো এই লাইনটি যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখনই মূলত কিন্তু এখান থেকে যে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী।